প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আর একটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে কি আপনার ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ফর সোশিয়াল অ্যাডভান্টেজ, অর্থাৎ দিশা। তো দিশা কিন্তু আজকে তারা 300 পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতেছে। তো তাদের অফিসিয়াল ওয়েবসাইট বিডি জবসের মাধ্যমে। তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বিস্তারিত আলোচনা করার আগে আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আমি দেখি তারা কি দিয়েছে, আমরা দেখি চলেন। তো আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসলাম। তো তাদের এখানে দিয়েছে হচ্ছে গিয়ে 30 বছর যাবত ব্যবসা কাজ করতেছে। 19 প্লাস হচ্ছে গিয়ে ডিস্ট্রিক্টের কাভারেজ, 102টা ব্রাঞ্চ, 1,31,418 জন মেম্বার। তো এখানে তারা দিয়েছে তাদের এগুলো পার্টনার বিডি ফাইন্যান্স, তারপরে হচ্ছে গিয়ে ক্রেডিট ডেভেলপমেন্ট ফোরাম, তারপরে হচ্ছে গিয়ে সোনালী ব্যাংক, বিডিবিএল, তারপরে বিসিবি, তারপরে আছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, ব্রাক, ট্রাস্ট ব্যাংক, এগুলো তাদের পার্টনার। তো আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাই। তো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখি নিয়োগ বিজ্ঞপ্তি আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে সিনিয়র ক্রেডিট অফিসার পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে, যে এটা। তো এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আলোচনা করার আগে যারা এখন পর্যন্ত এরকম নিত্য নতুন সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান, তাহলে এই যে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজেই হাতের কাছে পেয়ে যান। তো আমরা চলে আসলাম যে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, দিশায় স্বাবলম্বী হওয়ার সুবর্ণ সুযোগ, ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা। তো জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এমআরএ সনদপ্রাপ্ত গত 31 বছর যাবৎ, এটা এখন তারা একটা কন্টেক্সট দিয়েছে। এই জন্য আপনাকে কাজ করার জন্য ঋণ বিতরণ, ঋণ আদায় কার্যক্রমগুলো যা আছে, যে নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে সদস্য নির্বাচন করে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে আপনার ঋণ বিতরণ, আদায় ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করা। তো পদ এবং পদের সংখ্যা, টোটাল পদ সংখ্যা নিবে তারা হচ্ছে 300 জন। তো এই যে 300 জন তারা টোটাল পদ সংখ্যা নিবে। তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথম পদটা হচ্ছে ক্রেডিট অফিসার গ্রেড 3, এইচএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস সমমান। তারপর হচ্ছে কি আপনার এই যে বয়স 22 থেকে 25, 22 থেকে আপনার 35। প্রথম মাসের বেতন হচ্ছে 16,000 টাকা, পরে 6 মাসের বেতন 18,500 টাকা, এবং 6 মাস পরে স্থায়ী করার পর বেতন হবে হচ্ছে 23,060 টাকা। তারপরে আছে দ্বিতীয় যে পদটা আছে, তো দ্বিতীয় পদটা আছে হচ্ছে কি আপনার ক্রেডিট অফিসার গ্রেড 2। আপনারা কিন্তু এইভাবেই আবেদন করতে গেলে ফর্মের উপরে এইভাবেই লিখবেন স্নাতক সমমান, বয়স 24 থেকে 35, প্রথম মাসের বেতন 17,000 টাকা, এবং শিক্ষানবিশেষ 6 মাসের বেতন হবে 19,500 টাকা, এবং স্থায়ী করার পর 24,140 টাকা হবে। তো তারপরে হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট অফিসার গ্রেড 3, গ্রেড 1, একটা স্নাতক সম্মান ডিগ্রি ও বয়স 24 থেকে 35, প্রথম মাসের বেতন 18,000 টাকা, পরে 6 মাস 20,500 টাকা, এবং আপনার এই স্থায়ী করার পর হচ্ছে কি আপনার 25,400 টাকা। তো সবচেয়ে আছে অনার্স মাস্টার্স যারা আছে তাদের জন্য হচ্ছে কি সিনিয়র ক্রেডিট অফিসার, এই যে সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড 3। আপনার সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড 3 হচ্ছে কি আপনার দেখেন, এই যে আমি এটা একটু স্নাতকোত্তর, বয়স 35, 24 থেকে 19 বছর, 19,000 টাকা প্রথম মাস, পরে হচ্ছে কি 21,500 টাকা, পরে 6 মাস। তারপর হচ্ছে কি স্থায়ী করার পরে হচ্ছে কি আপনার 26,200 টাকা আপনাকে পেমেন্ট করবে তারা, 26,200 টাকা পার মান্থ। তো তারা অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে তারা এখানে দিয়েছে হচ্ছে কি আপনি দেখেন সংস্থার কর্মীদের জন্য পিএফ এর বিপরীতে ঋণের সুবিধা, স্থায়ী করার 5 বছরের পর থেকে গ্র্যাজুয়েটি, বছরে 20 দিন সবেতনে অর্জিত ছুটি, চিকিৎসা ও বিমা সুবিধা, বছরে 2টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, লং সার্ভিস বেনিফিট, তারপর আছে বিবাহ ভাতা, মোবাইল বিল, বাইসাইকেল, মোটরসাইকেল মেরামত, মহিলাদের কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ব্যবস্থা, সবেতনে 6 মাসে মাতৃকালীন ছুটি, সবেতনে পিতৃকালীন 7 বছরের ছুটি, 7 দিনের ছুটি, বছরে 12 দিনের সবেতনে নৈমিত্তিক ছুটি, বছরে 15 দিনের সবেতনে মেডিকেল ছুটি, বদলিকালীন পরিবার সহ বাসস্থানের খরচ, আপনার স্বল্প মূল্যে আবাসন সুবিধা ও অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে, যেমন কাজের মূল্যায়ন ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও পদোন্নতি, আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র এনআইডি ফটোকপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও মোবাইল নাম্বার সহ আগামী এই যে আপনার 20 মার্চ 2025 সালের
এর মধ্যে আপনার এই যে পরিচালক, মানব সম্পদ প্রশাসন, দিশা, ই10 বর্ধিত পল্লী, আপনার মিরপুর 11.5, ঢাকা 1216 এই ঠিকানায় আপনাকে ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে সরাসরি প্রেরণ করতে হবে। খামের উপরে অবশ্যই পদের নাম লিখতে হবে। তো এই যে তারা লিখে দিয়েছে, খামের উপরে অবশ্যই পদের নাম লিখতে হবে। খামের উপরে পদের নাম লিখবেন যেভাবে আছে যেভাবে লিখবেন, আপনি যেটার জন্য আবেদন করবেন। যেমন আপনি সিনিয়র ক্রেডিট অফিসারের জন্য আবেদন করলে এটাই লিখবেন, বা ক্রেডিট অফিসারের 3তে লিখলে এটাও আপনি খামের উপরে এভাবে লিখবেন। তো তারা দিয়েছে কিছু শর্তাবলী দিয়েছে। তো শর্তাবলী হচ্ছে নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাইসাইকেল, মোটরসাইকেল ব্যবহার করতে হবে। 2 নম্বর আছে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় ফেরতযোগ্য জামানত 10,000 টাকা জমা দিতে হবে। তারপর যোগদানের সময় সকল পদে নির্বাচিত ব্যক্তিদের নন জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তা দিতে হবে, যিনি প্রয়োজনে প্রার্থীর সকল আর্থিক দায় বহন করবে। তো এখানে আপনারা টিকলে কি কি করবে, কি কি চাইবে আমি বলে দিই। এখানে চাইবে থেকে আপনার বাপ মাকে চাইবে, একজন সাক্ষী চাইবে, আপনার ডকুমেন্টগুলো আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা স্কুল কলেজের টিচারদের সত্যায়িত করা লাগবে, এগুলো আপনাকে দিতে হবে। এবং যোগদানের সময় আপনার পিতামাতাকে সাথে নিয়ে আসতে হবে, সাথে একজন সাক্ষী, এটা বলে দিলাম আমি। তো তারপরে হচ্ছে কোনো ধরনের মামলা জড়িত অবশ্যই না। তো বিশেষ দ্রষ্টব্য হিসেবে যে আবেদনপত্রগুলোতে তাদের শাখা অফিসগুলো আছে, আপনারা খুঁজে বের করবেন, তাদের শাখা অফিসে কিন্তু আপনারা আবেদনগুলো জমা দিতে পারবেন। তো মোটামুটি এই ছিল এই আবেদনটা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটা 300 জনের। তো যারা মনে করেন এখনো বেকার আছেন, কাজ করতে কোনো চাকরি বাকরি পাচ্ছেন না, আপনারা ইচ্ছা করলে যারা ইচ্ছুক যে এনজিওতে চাকরি করার, তো আপনারা ইচ্ছা করলে চাকরি করতে পারেন। এখানে অনেক খুব একটা আর এটার পরীক্ষাটা খুব সহজই হয়। তো এরকম নিত্য নতুন সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে যদি পেতে চান, তাহলে যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা আপলোড হওয়ার সাথে সাথেই হাতের কাছে পেয়ে যান। তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল